জীবনের পথে লাগাতার চলতে চলতে এমন এক জায়গায় চলে আসলাম যেখান থেকে ফিরে যাওয়া অনেক কঠিন। কারণ এখানে কোনো অটো রিক্সা বা ঘোড়ার গাড়ি নেই। এখানে 60% মাটি, 90% সরা, মানুষের মধ্যে 100% পাইকার, তাই এর নাম পাইকার সরা। এক খৈনি খোর চাচাকে বললাম পাইকার সরার বিশেষ বৈশিষ্ট্য কি। উনি বলল একমাত্র এখানেই ধীরে ধীরে সন্ধ্যা হয় আর ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। শুধুমাত্র এখানেই বর্ষাকালে আকাশ থেকে পানি পড়ে। সবচেয়ে বড় আশ্চর্য হলো এখানকার ইট ভাটায় নরম মাটি থেকে শক্ত ইট বানানো হয়। এসব শুনে আমি নিজেই নিজেকে গালি দিলাম আর বললাম আমি কেন এতদিন এখানে আসিনি। হতাশ হয়ে এক শিশুকে বললাম এখানে দেখার মতো কি আছে। ও বলল যা আছে তা চোখ খোলা রেখে দেখা যাবে না, চোখ বন্ধ করতে হবে। আমি চোখ বন্ধ করলাম, তারপর শুধুই অন্ধকার দেখতে পেলাম। অন্ধকার হাতড়াতে হাতড়াতে আমি চলে আসলাম একটি বাঁধের উপর, যেটা না নদীকে বাধা দিচ্ছিল না পানিকে। এই বাঁধের মূল কাজ ছিল ছেলে মেয়েদের প্রেমে বাধা দেওয়া। মেয়েদের মন পাওয়ার ব্যাপারে আমি সবসময় পিছিয়ে থাকলেও ছাগলের মনে জায়গা নিতে আমার সময় লাগে না। আমি আমার রূপের ভয়ে ছাগলকে এমন ভাবে ফাঁসিয়েছি যে ছাগল আমার সাথে বিড়ি খেতে রাজি হলো। হঠাৎ মন পরিবর্তন করে ছাগলটি বলল, শয়তান, তুই আমার মাংস পাবি কিন্তু চামড়া পাবি না। পাইকার সরার পরিষদ ভবন নিয়ে একটি বড় ষড়যন্ত্র হচ্ছিল। আমি ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দিয়ে চলে এলাম।